দুই বাংলার জনপ্রিয় মুখ মোশাররফ করিম। দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় নেটিজেনদের চর্চার বিষয় মোশাররফ। ওটিটি প্ল্যাটফর্মেও সমান জনপ্রিয় তিনি। মোশাররফ করিম অভিনীত ভারতীয় থ্রিলার সিনেমা হুব্বা কলকাতায় মুক্তি পাচ্ছে 19 জানুয়ারি। জানা গেছে ভারত পেরিয়ে একই সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে এই সিনেমা। মোশাররফ করিম যে দেশ ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় তা বোঝা যাচ্ছে এক ঝলকেই। সিনেমা মুক্তির আগেই সমাগম চলছে প্রচারণার। দেশ জুড়েই ছেয়ে গেছে হুব্বার পোস্টার। তবে কলকাতায় মেট্রো রেলে ছেয়ে যাওয়া পোস্টারের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ভারতের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলী নিয়ে নির্মিত হয়েছে হুব্বা। হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালান সহ নানা অপরাধে তার দাপট ছিল। বিচিত্র সেই চরিত্রেই কাজ করেছেন মোশাররফ করিম। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। শিশুশিল্পী হিসেবে পরিচিত মুখ সিমরিন লুবাবা। সম্প্রতি ভাইরাল হয়েছে লুবাবা ও ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের বেশ কিছু ছবি। দুবাইয়ে সপরিবার নিয়ে গেছেন লুবাবা। সেখানে বহুল আলোচিত আরব খানের বাড়িতে ঘুরতে যান লুবাবার পরিবার। আর আরবের বাড়িতেই বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা হয়েছে লুবাবা। 17 জানুয়ারি ফেসবুকে রাখির সঙ্গে ছবি ও রিল ভিডিও প্রকাশ করেন সিমরিন লুবাবা, যেখানে তাদের দুজনকে একসঙ্গে বসে কথা বলতে দেখা যায়। ভিডিওটিতে দেখা যায় রাখি লুবাবাকে ধরে বসে আছেন। তাদের হাসিমাখা মুখ ফুটে উঠেছে ক্যামেরায়। ভিডিওটিতে আরো দেখা যায় লুবাবা বলছেন, আমি যখন রাখিকে প্রথমবার দেখেছি তখন কেঁদে দিয়েছি। এরপর রাখি জিজ্ঞাসা করেন, কেঁদে দিয়েছি মানে কি? জবাবে লুবাবা বলেন, কান্না করে ফেলেছি। প্রসঙ্গত 2023 সালে বেশ ভাইরাল হয়েছিল লুবাবার কেঁদে দিয়েছি। উল্লেখ্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাকে হত্যার মামলার আসামি হয়েও দুবাইয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আরব। ব্যবসার আড়ালে তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার বিয়ে করেছেন রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার বড় মেয়ে টুইঙ্কেল খান্নাকে। বরসাত, বাদশাহ, ইন্টারন্যাশনাল খিলাড়ি থেকে মেলার মতো ছবিতে অভিনয় করেছেন টুইঙ্কেল। টুইঙ্কেল খান্না সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। 16 জানুয়ারি নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে পোস্ট করে বিষয়টি নিজেই জানান এই অভিনেত্রী। এরপর স্বামী অক্ষয় তার ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন পোস্ট করেছেন। নিজের ও টুইঙ্কেল খান্নার একটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, 2 বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে ফের পড়াশোনা করতে চাও, আমি বুঝতে পারিনি ঠিক কি বলছো, কিন্তু যেদিন দেখলাম তুমি কতটা পরিশ্রম করছো, ছাত্র জীবনে ফিরে গিয়েও সংসার, ক্যারিয়ার, আমাকে এবং সন্তানদের খেয়াল রাখছো, তখন আমি বুঝলাম আমি একজন সুপার ওমেনকে বিয়ে করেছি। তিনি আরো লেখেন, আজ তোমার গ্রাজুয়েশন। আমিও ভাবছি যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বের করতে পারতাম যা বুঝিয়ে দিত তোমাকে নিয়ে আমি ঠিক কতটা গর্বিত টিনা। অভিনন্দন, আমার ভালোবাসা।